বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا। এই দুনিয়ার মানুষ, এই বালিয়াটার মানুষ, ভালো কইরা বুঝো বন্ধু, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। কি কন? শত্রুতা নাই, বরং বন্ধুত্ব আছে। আজকে স্টেজ থেকে নামার পরে তুমি যদি আমাকে গাল পারো, আমার কোনো লস নাই। আমি তোমাকে দুইটা পায়ে ধরে কই, কারণ হইলা তুমি আমার সম্পর্ক রক্তের না হলেও ইমানের সাথে সম্পর্ক আছে। আমার নবী কয় মুসলমান মুসলমানে ভাই, এই জন্য তুমি আমার ভাই। ভাইকে ভাই দাওয়াত দিছে। আমার আল্লাহ পাকের কথাটা নকল কইরা তোমাদের শোনাইতেছি। আল্লাহ কয়, কতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্তর ভিতরে আসো, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বইলা দুনিয়ার জমিনে দুনিয়ার মায়ায় পইরা, জমি জমার মায়ায় পইরা, ব্যবসা বাণিজ্যের মায়ায় পইরা, মানুষের সাথে হিংসা কিনা কইরা, ইবাদত বন্দেগী ছাইরা দিয়া যতক্ষণ আমি আল্লাহর নাফরমানি করলা, ততক্ষণ ক্ষতিগ্রস্তের ভিতরে পইরা রইলা। সব সময় আমাকে স্মরণ করো। কে বলছে? আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই দুনিয়ার মানুষ মুসলমানরেও ডাক দেয় নাই, কাফেররেও ডাক দেয় নাই, হিন্দুরেও ডাক দেয় নাই, আমানু বইলা ইমানদাররে ডাক দিছে। সুবহানাল্লাহ। কারণ হিন্দু যদি সারা জিন্দেগি সেজদায় পইরা আল্লাহ আল্লাহ কয়, 4 পয়সার নেকিও নাই। কাফের যদি সারা জিন্দেগি আল্লাহ আল্লাহ বলে, কোনো নেকি নাই, কারণ তার ঈমান নাই। যার ঈমান নামক অ্যাকাউন্ট আছে, সে যদি আল্লাহরে ডাক দেয়, নেকি আছে। সুবহানাল্লাহ। কোন আমাদের সবার ঈমান আছে না নাই? ঈমান আছে দেখাই তো তাফসীরের মাহফিলে বৈশা গেছি। কি কান? একটু হইলেও বিশ্বাস আছে কোরআনের তাফসীর হবে, এইখানে গেলে আমার আল্লাহ খুশি হবে, তাই আসছি। কথা কন ঠিক কিনা? এই বন্ধু, হাসরের ময়দানে বান্দা যখন দেখবে, 60 বছরের জিন্দেগিতে কোনো আমল নাই। বালিয়াটা খালের পারের তাফসিরে এই যে 19 তারিখে 20 তারিখে কিছু সময় কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেছে। আমার আল্লাহ এই আমলটা দেখা যদি বান্দাকে জান্নাতি বানায়া দেয়, ওই দিন আফসোস করতে থাকবে, 60 বছরে যদি আরো ইবাদত করতাম, আল্লাহ না জানি কত খুশি হইতো। কথা কন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার তো মন চাইতেছে যে সোফা বাদ দিয়ে নিচে যেয়ে বসি। কি কারণ? ছোটবেলায় নানির বাড়ি গেলে খের বিছাইয়া দিত, রাত্রে শুইতাম। আর আজকে মাহফিলে তোষক বিছাইয়া দিছে। জীবনে দেখছেন? এই জন্য মন চায় যে নিচে বসে আজকে ওয়াজ করি, তাই না? আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা
اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح اللهم صل على جسد محمد في الأجساد اللهم صل على قبر محمد في القبور اللهم بلغ روح محمد مني تحية وسلاما كدلو تر মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কার দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনিয়ার আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখো এসব
আমার আল্লাহ তাআলার দান। একটু মোহব্বত জবান খুলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা পাইলে নিরালাই গো নবী ফাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী ফাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী সুমুখাব দুই কদমে চরণ দুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী। কি ভালো লাগে না? ভালো লাগে না? নবীরে পাইতে চান না? নবীরে যদি একবার দেখা যায়, স্বপ্নেও যদি পাই, সম্মানের কমতি থাকবে? সাহাবায়ে কেরাম দেখেছে মক্কা মদিনা এখান থেকে অনেক দূরে, দিল বড় কান্দে, মনে হয় রোজার পাশে যেয়ে শুয়ে থাকি। কি বলেন? কিন্তু সাধ্য নেই, সামর্থ্য নেই, থাকলেও গিয়ে শুয়ে থাকার সুযোগ নেই। কি বলেন? বাংলার জমিন থেকেই ব্যথা বড় হৃদয় নিয়ে মাঝে মাঝে বলি ফাইলে নিরালাই গো নবী ফাইলে নিরালাই চুমু খাব দুই কদমে চরণ দুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মারহাবা। দয়াল নবী কত দূরে ওই লোহিত সাগরের তীরে, ওই মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন একসাথে পাইলে নিরালাই গো নবী। চুমু খাব দুই কদমে চরণ দুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে, মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়া কই মারহাবা। উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে, এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী। হাতটা উঁচা করা যাবে না একটু মোহব্বত দিয়ে? এখন বলেন পাইলে নিরালাই গো নবী। চুমু খাব দুই কদমে, চুমু খাব দুই কদমে চরণ দুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী। পাইলে নিরালাই গো নবী। একবারে টান টান করেন। একটা দোয়া করব এখন, যদিও শ্রোতা কম। আল্লাহ
আজকের মাহফিলে এই পর্যন্ত যতজন শ্রোতার হাত উপরের দিকে উঠেছে, আল্লাহ প্রত্যেকটা হাত দিয়া তোমার বাইতুল্লাহকে স্পর্শ করার তৌফিক দিও, সকলে কোন আমিন। আল্লাহ প্রতিটা চক্ষু দিয়া নবীজির রওজার সামনে দাঁড়ায়া দেখে সালাম দেওয়ার সুযোগ করে দিও, সকলে কোন আমিন। আল্লাহ যদি হায়াত না থাকে, বাংলার জমিনে ঘুম পড়াইয়া আমার রসুলকে একবার স্বপ্নে দেখাইয়া দিও, সকলে কোন আমিন। আরো একবার কোন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন? রাগ না করলে আলহামদুলিল্লাহ ভালো। আমি তো নতুন না, চেনেন না আমারে। 3 বছর ধরে এই টাইমে আমি এখানে বয়ান করি। 3 বছর ধরে এই তাফসিরে প্রতি বছরই আমাকে দ্বিতীয় বক্তা হিসাবে এখানে রাখে। প্রত্যেক বছরই আমার সিস্টেমই এটা, তাই না? মোহব্বত আছে এই জন্য দাওয়াত করে, আবার মোহব্বত আছে বিদায়ী হাজারো দাওয়াত থাকলে চলে আসে, তাই না? আলহামদুলিল্লাহ। সিংহটিয়া বানিয়াফর খালের পার যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের প্রথম রজনীর দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে হাজির করেছেন, আপনারাও উপস্থিত হয়েছেন। এই জন্য মালিক পাকের দরবারে আলিশানে দিল থেকে ভক্তি সহকারে বিনয় অবনীত চিত্রে আল্লাহ পাককে খুশি করার জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবীর প্রতি, যিনি আজ থেকে 1450 বছর পূর্বে যেই সমাজটা ছিল বর্বরতার যুগ, জাহেলিয়াতের যুগ, কুপ্রথার যুগ, মারামারি কাটাকাটি ঘুষাঘুষির যুগ, কি করেন, যেই সমাজটা ছিল বড় জাহেলিয়াতের যুগ, সমস্ত অন্ধকারকে দূর করে ওই সমাজকে সুদমুক্ত, ঘুষমুক্ত, অন্যায় মুক্ত, খুন খারাপি মুক্ত, পরের জমি দখল করা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, চুগলখড়ি, বদমাশি, জেনা করা, ব্যভিচারী করা, কলমের খোঁচায় হাজার হাজার মানুষের জীবনের নিরাপত্তাকে নষ্ট করা, আইল বাতর ছাড়া, কি কন, এই সব জিনিস সমাজ থেকে বিতাড়িত করে 30 পারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করে যেই নবী মদিনার বুকে শুয়ে আজও উম্মতি উম্মতি বলে কাঁদে, সেই নবীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দিলের সবটুকু আবেগ উজাড় করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু প্রথম রজনী, আগামীকালকেও তাফসীর হবে, ওলামায়ে হযরতরা আসবেন, আর আমি পরিচিত প্রতি বছরই আসি, আমার পরে অপরিচিত একজন স্টেজে ওঠেন, তো উনি আজকেও আসবে অনেক দূর থেকে। তাই সংক্ষিপ্ত ভূমিকায় সংক্ষিপ্ত আলোচনা নিয়ে সংক্ষিপ্ত সময়ে আমি আজকে শেষ করে দিব। ছোট্ট একটা সূরার তাফসীর আজকে আমাকে দিয়েছেন, সেটা হলো কোরআনে কারীমের 2 নম্বরের ছোটতম সূরা। কোরআনের সর্বনিম্ন ছোট সূরা হলো সূরাতুল কাউসার, এর পরের ছোট সূরা হলো সূরাতুল আসর। এই সূরাটা আজকে আমাকে দিয়েছেন। শ্রোতাও কম, তাফসীর করার যোগ্যতা আমার ভিতরে নাই, প্রতি বছরই বলি, এলেম নাই, কালাম নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাদের দোয়ার কারণে বড় বড় স্টেজে উঠায়, তো এলেম কালাম ছাড়া আমি শুধু আপনাদেরকে তরজমা শোনানোর যোগ্যতাও আমার ভিতরে নাই। তারপরেও গুনাহগার যখন বসে গেছি, আমি যতটুকু পারি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, বিভিন্ন অ্যাঙ্গেলে তরজমা শোনায়া আপনাদের হেদায়েতের উদ্দেশ্য নিয়ে সর্বপ্রথম আমি আমাকে ওয়াজ করব, যাতে আমরা সবাই আমলের জিন্দেগি গড়াইতে পারি। সকলে বলেন আমিন। হায়াতের জিন্দেগি দিন দিন শেষ হচ্ছে নাকি বাড়তেছে, ফুরাইতেছে, তাই না? পৃথিবীর যত বড় নেতাই হোক, থাকে কি কেউ? যদি থাকার মতো সিস্টেম থাকতো, আমার আপনার পয়গম্বর দুনিয়ায় চিরজিন্দেগি থাকতেন। তিনিও কি আছেন? নাই। যারা নবী নবী ছাড়া ক্ষমতাসীন, যারা নমরুদ বাদশাহ আছে, ফেরাউনের পাওয়ার কম ছিল, তাও নাই। আজকে আমরা তো দুর্বল, এক কথায় আসছি যখন যাবই একদিন, তাই না? থাকার কোনো সিস্টেম নাই।
এটা যে সিস্টেম যে নাই, তাও আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, যে আল্লাহ মোর মুজে এটা তো কও নাই। আল্লাহকে বোঝাই মরবি যে এটা বলি নাই, কে বলছে? আমি তো কোরআনের ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের ভিতরে অ্যাডভার্টাইজ করেছি। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই জানি, তাই না? আসছি, যাব, কিন্তু কবে যাব এইটা কি জানেন কেউ? জানা আছে? কারো জানা নাই, তাই না? আসছি মানে শেষ হয়ে যাচ্ছি। সূর্য যখন উঠেছে ডুববে এক সময়, আবার ডুবেছে যখন সূর্য উঠবে এক সময়। কি কান? জন্ম যখন নিয়েছি চলে একদিন যাবই, কিন্তু কখন যাব এইটা যদি জানতে পারতাম একটু ভালো হইতো না? কি কন? খারাপও হইতো, তাই না? জানি না, তাই যেই পরিমাণ গুনাহ করি। আর যদি জানতাম যে 2025 সালে মরমু, তাহলে তো আগে 2000 সাল থেকে নিয়ে খালি এই 23 সাল 24 সাল পর্যন্ত খালি গুনাই করতাম। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ফুর্তি আগে কইরা নিতাম। মরমু 2025 সালের জানুয়ারি মাসের 28 তারিখে অথবা 30 তারিখে। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা যে গাট্টি বুসকা নিয়ে মসজিদে ইতিকাফের নিয়তে যায় যে ঢুকতাম আর তওবা করতাম, জীবনে আর গুনাহ করতাম না। কি কন? কিন্তু জানি না, যে জানি না, তাও তো মেলার ভিতরে লোক আছে না নাই? ওরা মনে হয় জানে যে না, কিছু সময় ঘুরে টুইরা মাহফিলে যাওয়ার হায়াত আছে আমার। কি কন? জানে না, তাই না? কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। আইসক্রিমেরও একটা নির্দিষ্ট সময় থাকে, যে ফ্রিজ থেকে বের হইলে ও যে গলতাইছে তাও দেখা যায়। আর কতক্ষণ পরে গইলা কাঠি পর্যন্ত আসবে, কাঠি পর্যন্ত আসার আগে 100 শন খাওয়ার সুযোগ আছে। কি কন? কিন্তু আমি আর আপনি যে এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি, বাড়ির কথা বাদই দিলাম, বইছেন ওটার সুযোগ আছে কিনা এটাও তো জানেন। কি কন? আছে নাই? তারপরেও বাহাদুরি সারি নাই। কি কন? আল্লাহ কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, এই সূরাটা এমন ফজিলতপূর্ণ সূরা, যার ভিতরে এই উম্মতের জন্য আল্লাহ পাক কোনো কিছুরই কমতি রাখে নাই। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা তিনি কিতাবের ভিতরে লেখে, আল্লাহ তাআলা যদি সূরা আসরটাই যদি নাজিল করত, আর কিচ্ছু যদি নাজিল না করত, তাহলে গোটা দুনিয়ার মানুষের আমলের জন্য, বোঝার জন্য সূরা আসরটাই যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ কইলেন না? বাইতে থেকে রাগটাক করে আসেন নাই তো? আজকে রাগটাক করে আসেন নাই? চাচি আর বাবিয়ে তো কয়ে দেয় নাই, হুজুর যত কান্দাই নামাজ করুক মুখ জান খোলো না, কয়ে দিছে? তাহলে একটু সুবহানাল্লাহ কইেন। কি কন? রাগ করে বসে থেকে লাভ নাই, রাগ করলে লাভ আছে? আজকে যারা মাহফিল নিয়ে রাগ করে আছে, তাদের কি কোনো লাভ আছে? লাভ আছে? আজকের পরে কালকে হবে, তারপরের দিন কিন্তু আর হবে না। নবীজির সাথে রাগ করে আবু জেহেল, নবীজির সাথে রাগ করছে আবু লাহাব। নাই নাই, কেউ নাই পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আবু জেহেল নামে কোনো মানুষ দ্বিতীয় আর কারো নাম নাই। আছে? এত বড় পণ্ডিত ছিল, আগে নাম ছিল আবুল হাকাম, প্রথম হইল ওমর। আবুল হাকাম এমন বুদ্ধি আর জ্ঞান ছিল, কোরআনটা না মানার কারণে নাম হয়ে গেল আবু জেহেল, মূর্খের বাবা। পৃথিবীতে কোন খ্রিস্টান হিন্দু পর্যন্ত তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে না। কি কয়? খ্রিস্টান নমরুদ রে ভালোবাসে,
ইহুদি নমরুদরে ভালোবাসে, কিন্তু নমরুদ নামে নিজের সন্তানের নামটাও রাখে না। এর মানে ওরাও জানে পৃথিবীর ভিতরে সবচাইতে অভিশপ্ত নাম এগুলা, তাই না? নমরুদ এত ভদ্র মানুষ, আমার আল্লাহ তাআলা নমরুদরে এই জমিনের ভিতরে 350 বছর জুতার বাড়ি খিলাইছে। সুবহানাল্লাহ কয় না? কার সাথে বাহাদুরি করছিল? আল্লাহর সাথে বাহাদুরি কইরা 350 বছর জুতার বাড়ি খিলাইছে। এর মানে ধর্মের সাথে রাগ কইরা নিজের ক্ষতি, কি কোন? স্বার্থের কারণে রাগ কইরা নিজের ক্ষতি। কারণ ঈমানটা নষ্ট হয়ে যায়। যদি তুমি সূরা আসরটা বুঝতা, যদি সূরা আসরের তাফসীর না তরজমাও যদি বুঝতা, এই জিন্দেগিতে একটা মিনিটের জন্য বন্ধু তোমার আল্লাহর নাফরমানি করার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, কসম খাইছে। আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? কসম কখন খায় মানুষ? যেমন কেউ যদি কয় এই তুই এই কাজটা করছস নি, কয় আল্লাহর কসম আমি করি নাই। এর মানে কথাটাকে বিশ্বাস করানোর জন্য, মজবুত বানানোর জন্য কসম খায়। আমার আল্লাহ পাকের কোনো কিছুতে কসম খাওয়ার দরকার ছিল না। আল্লাহর প্রত্যেকটা কথাই হলো মজবুত। কোরআনে কারীমের প্রতিটা আয়াত হইল মজবুত। কোরআনে কারীমের প্রতিটা সূরা হইল মজবুত। কোরআনে কারীম হইল এই উম্মতের জন্য, গোটা দুনিয়ার মানুষের জন্য। কোরআনে কারীম হলো হেদায়েতের রাস্তা। এই কোরআনে কারীমের সূরার ক্ষেত্রে আমার আল্লাহ পাকের কসম খাওয়ার দরকার ছিল না। এরপরেও আল্লাহ তাআলা কেন কসম খাইলো? বান্দাকে বেশি ভালোবাসে এইটা বুঝানোর জন্য কসম খাইছে। এরপরের আয়াতে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতটা বড় মারাত্মক। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই বালিয়াটার মানুষ, এই সিংহটিয়ার মানুষ, এই কালীহাতি থানার মানুষ, এই টাঙ্গাইল জেলার মানুষ, বাংলাদেশের মানুষ, এই গোটা দুনিয়ার মানুষ, আলেম নয়, শুধু আলেম নয়, কৃষক মানুষ, যুবক মানুষ, ব্যবসা বাণিজ্য করো, মসজিদে ইমামতি করো, মাদ্রাসায় চাকরি করো, যেইখানে জব করো না কেন, তোমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছো। কথাটা আমি আল্লাহ বলছি, ভালো কইরা বুঝো। সুবহানাল্লাহ। সবাই ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, হুজুরও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আপনারাও আছেন। আল্লাহ কেন বলছে কতক্ষণ ক্ষতিগ্রস্তের ভিতরে আছো? যতক্ষণ আমাকে ভুইলা আছো ততক্ষণ তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো। যদি আমাকে স্মরণ রাখো সব সময়। আল্লাহ কোরআনে কারীমের একটা আয়াতের ভিতরে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া وسبحوه بكرة وأصيلا। এই দুনিয়ার মানুষ, এই বালিয়াটার মানুষ, ভালো কইরা বুঝো বন্ধু, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। কি কন? শত্রুতা নাই, বরং বন্ধুত্ব আছে।
আজকে স্টেজ থেকে নামার পরে তুমি যদি আমাকে গাইল পারো আমার কোনো লস নাই, আমি তোমাকে দুইটা পায়ে ধরে কই, কারণ হইলা তুমি আমার সম্পর্ক রক্তের না হলেও ইমানের সাথে সম্পর্ক আছে। আমার নবী কয় মুসলমান মুসলমানের ভাই, এই জন্য তুমি আমার ভাই। ভাইকে ভাই দাওয়াত দিছে, আমার আল্লাহ পাকের কথাটা নকল কইরা তোমাদের শোনাইতেছি। আল্লাহ কয় কতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্তর ভিতরে আসো, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বইলা দুনিয়ার জমিনে দুনিয়ার মায়ায় পইরা, জমি জমার মায়ায় পইরা, ব্যবসা বাণিজ্যের মায়ায় পইরা, মানুষের সাথে হিংসা কিনা কইরা, ইবাদত বন্দেগী ছাইরা দিয়া যতক্ষণ আমি আল্লাহর নাফরমানি করলা, ততক্ষণ ক্ষতিগ্রস্তের ভিতরে পইরা রইলা। সব সময় আমাকে স্মরণ করো। কে বলছে? আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই দুনিয়ার মানুষ মুসলমানরেও ডাক দেয় নাই, কাফেররেও ডাক দেয় নাই, হিন্দুরেও ডাক দেয় নাই, আমানু বইলা ইমানদাররে ডাক দিছে। সুবহানাল্লাহ। কারণ হিন্দু যদি সারা জিন্দেগি সেজদায় পইরা আল্লাহ আল্লাহ কয়, 4 পয়সার নেকিও নাই। কাফের যদি সারা জিন্দেগি আল্লাহ আল্লাহ বলে, কোনো নেকি নাই, কারণ তার ঈমান নাই। যার ঈমান নামক অ্যাকাউন্ট আছে, সে যদি আল্লাহরে ডাক দেয় নেকি আছে। সুবহানাল্লাহ। কোন আমাদের সবার ঈমান আছে না নাই? ঈমান আছে দেখেই তো তাফসীরের মাহফিলে বৈশা গেছি। কি কান একটু হইলেও বিশ্বাস আছে কোরআনের তাফসীর হবে, এইখানে গেলে আমার আল্লাহ খুশি হবে, তাই আসছি। কথা কোন ঠিক কিনা? এই বন্ধু, হাসরের ময়দানে বান্দা যখন দেখবে, বান্দা যখন দেখবে 60 বছরের জিন্দেগিতে কোনো আমল নাই। বালিয়াটা খালের পারের তাফসিরে এই যে 19 তারিখে 20 তারিখে কিছু সময় কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেছে। আমার আল্লাহ এই আমলটা দেখা যদি বান্দাকে জান্নাতি বানায়া দেয়, ওই দিন আফসোস করতে থাকবে, 60 বছরে যদি আরো ইবাদত করতাম আল্লাহ না জানি কত খুশি হইতো। কথা কোন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সবাই ধ্বংসের মধ্যে আছো। কেন ধ্বংস? আমার ইবাদত করো না। অল্প হায়াত দিছি, অল্প হায়াতে হাসরের ময়দানের জান্নাতটা কামাই করতে হবে। কথা কোন ঠিক কিনা? অল্প জিন্দেগিতে এমন আমল করতে হবে, এমন ভাবে মালিককে খুশি করতে হবে, অল্প আমলেই যেন আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতি বানায়া দেয়। এই জন্য আমার বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে আমাকে কিন্তু আমার জমি জমা খাওয়ায় না, আমার ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায় না। খাওয়ায় কি? আমাকে আপনাকে যিনি খাওয়ায় তিনি কে? আল্লাহ কোরআনের ভিতরে বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনে যত মানুষ আছে, আসমান জমিনের মাঝখানে যত মানুষ আছে, যত কীট পতঙ্গ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব হলো আমার আল্লাহ। তাহলে এত খামসাখামসি কেন? তাহলে এত পেরেশানি কেন? এই বন্ধু, তোমার বাজেটে যতটুকু আল্লাহ বাজেট করে রাখছে ততটুকু তোমার ঘরে যাবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে এত দৌড়াদৌড়ি কেন? আল্লাহরে ভুইলা রিজিকের জন্য আল্লাহরে ভুইলা রইলা কেন? অনেকেই কয়, হুজুর এই বছর যদি জমিতে ফসল ঠিক মতো না হইতো আমার কি যে হইতো। কয় না,
আমার যদি ছেলেটা বিদেশ না থাকতো আমার ঘরে খাইবারই থাকতো না, আমার দোকান যদি আমার ঠিক মতো না চলতো আমার ঘরে খাবার থাকতো না। কথাটা ভুল কিনা? দোকান আছে, আল্লাহ যদি দোকানটা না চালাইতো চলতো না। এই দুনিয়ায় হাজারো দোকানদার আছে, সকালবেলা দোকান খুলছে, রাত্রি 10টা পর্যন্ত একটা কাস্টমারও যায় নাই, দোকানে বমনিও হয় নাই। তাহলে তোমার ঘরে রিজিক কে পাঠায়? এই জমিন আমাকে খাওয়ায় না। জমিনে একটা ধান গাড়ছি, একটা ধান থেকে আল্লাহ তাআলা 5টা হিসাব বের কইরা দিয়া ওইখান থেকে একটা ধানের মাধ্যমে 1 মুঠ ধান বের কইরা দিছে। তুমি গারলা, একটা বের হইল, 1 মুঠ কে বের করছে? তোমার আমার কি কোনো ক্ষমতা ছিল? ওই ধানটা যদি পানির নিচে পয়সা যাইতো একটা ফসল ওখান থেকে বাড়াইতো না। নবীজির যুগে একজন ইহুদি, ঈমান নাই, ইহুদি, ঘরের ভিতরে 10 মাসের খাবার আছে। কয় মাসের? বছর হয় কয় মাসে? 12 মাসে 2 মাস বাকি আছে, 10 মাসের খাবার আছে। প্রতি বছর 1 বছরের খাবার হয়, জমি থেকে ফসল হয়। এই বছর যে ফসল হয়েছে 10 মাসে শেষ হয়ে যাবে, বাকি 2 মাস কি খায়া বাঁচবে এই চিন্তায় লোকটার ঘুম নাই। রাতের বেলায় এ কাজ হয়, ও কাজ হয়, ঘুম নাই। স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, রাতের বেলায় ঘুমাও না কেন? প্রতিদিন রাত্রে ছটফট করো। কয়, প্রতি বছর যেই জমি থেকে ফসল হইতো 1 বছর খাইতাম, তার থেকে এবার 4 মণ কম হইছে। 10 মাস যাবে আর 2 মাস যাবে না, পরের 2 মাস কি খামু এই চিন্তায় ঘুম নাই। এখন পর্যন্ত ঘরে 10 মাসের খাবার আছে, 2 মাসের খাবার নাই, চিন্তা করে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী রে, চিন্তা করার কারণ নাই। মদিনায় একজন মহামানব আছে, যিনি মুসলমানদের নেতা, কিন্তু লোকটা বড় ভালো। যার কাছে কাফের পরামর্শ নিয়ে গেলেও সঠিক পরামর্শ দেয়, মুসলমান গেলেও সঠিক পরামর্শ দেয়, ইহুদি গেলেও সঠিক পরামর্শ দেয়। লোকটা বড় ভালো। শুনছি লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাসের কারণে লোকেরা তাকে আল আমিন বলে ডাকে। স্বামী ডাক দিয়া কয়, তাহলে তার কাছে যাইতে বলো নাকি? স্ত্রী কয়, যাও, একটু মুসলমানের ওই নেতার কাছে যাইয়া পরামর্শ নাও। 10 মাসের খাবার আছে, বাকি 2 মাস কি দিয়া চলবো, একটু পরামর্শ নিয়ে আইসো। ইহুদি লোকটা নবীজির কাছে গেছে, যাইয়া নবীজির দরবারে মাথা নিচু করে বসে আছে। আমার নবী ডাক দিয়া কয়, এই তোমাকে তো চিনি না, তুমি কিছু বলবানি? ইহুদি ডাক দিয়া কয়, আমি আপনাকে দেখি নাই, কিন্তু আপনার প্রশংসা শুনেছি। আমার স্ত্রী আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে, কি জন্য? কয়, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের ভিতরে 10 মাসের খাবার আছে, 2 মাসের খাবার নাই, 1 বছর কি দিয়া চলবো? এই জন্য চিন্তায় রাতের বেলায় ঘুম আসে না। আমার স্ত্রী আমাকে পাঠাইছে, আপনি আমাকে একটু সঠিক পরামর্শ দিবেন, কারণ রাতের বেলায় আমার ঘুম হয় না। নবী আমার ডাক দিয়া কয়, ভাই রে, তোমাকে চিনি না, এর আগে কোনোদিন দেখি নাই, আমার কাছে পরামর্শের জন্য আসছো, তুমি কি পরামর্শ দিলে নিবা? কয়, আমি আসছি, নিতেই তো হবে। সুবহানাল্লাহ। আপনার কাছে আসছি, আপনি সঠিক পরামর্শ দিবেন এই আশায়। আমার বন্ধুরে, আমার
আমার আপনার নবী কি খারাপ বুদ্ধি কাউরে দিতে পারে? আমার আপনার নবী ইহুদিরে ডাক দিয়া কয়, ভাই ইহুদি, আমি তোমাকে পরামর্শ দেই, তোমার ঘরে যেই খাবার আছে ওইখান থেকে 2 বস্তা খাবার নিয়া মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া যেই সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে দাঁড়াইয়া থাইকা তুমি 2 বস্তা খাবার বন্টন কইরা দিবা। লোকটার রাগ ওড়ার কথা কিনা? এবি 2 মাসের না যায়, তার মধ্যে 2 বস্তা আরো কমাইবার কয়। কিন্তু আমার নবীর চেহারার দিকে তাকাইয়া রাগ উঠছে, কিন্তু কিচ্ছু বলতে পারে নাই। রাগে ফুইলা ঘরের ভিতরে গেছে, বউরে ডাক দিয়ে কয়, এই তুই কি আমার স্ত্রী না শত্রু? তুই কি আমার স্ত্রী না শত্রু? কয় কেন কেন শত্রু কেন হব? কয় যে 2 মাসের খাবার বাকি, এই জন্য পরামর্শের জন্য গেছি। যার কাছে পাঠাইছো তিনি আরো 2 বস্তা মাইসের দান করবার কইছে। স্ত্রী কয়, যে পরামর্শ দিছে তো জেন তেন লোক না, এমপি হোক, মন্ত্রী হোক, হুজুর হোক, মুফতি হোক, ঘরে যাইয়া দাপট চলে না। কতক্ষণ ঠিক কিনা? বউ যেটা কয় পুরাটা না মানলে অর্ধেক কইলেও মানা লাগে। যত বড় মুফতি কও ঘরে যাইয়া বাহাদুরি নাই। কি কান? বউ ডাক দিয়া কয়, স্বামী রে, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি তিনি নাকি জিন্দেগিতে কোনোদিন কাউকে খারাপ পরামর্শ দেয় নাই, তিনি যেহেতু তোমাকে 2 বস্তা দান করতে বলছে, তাহলে যায়া 2 বস্তা দানটা কইরা এসো, দেখি না কি হয়। সুবহানাল্লাহ। বউ কইছে স্বামীর কিছু করার নাই, 2 বস্তা গম মাথায় কইরা নিয়া মদিনার মসজিদের সামনে 1 বস্তা রাইখাইছে, আর 1 বস্তা নিয়ে আইছে। সকাল বেলায় বস্তার ভিতরে গম নিয়া যার সাথে সর্বপ্রথম দেখা হইছে আমার আপনার পয়গম্বরের কন্যার জামাই, মেয়ের জামাই হযরতে ওসমানের সাথে। ইহুদি তো ওসমান রে চেনে না, ওসমান রে চেনে কিন্তু ওসমানের সম্পদ আছে এত ধারণাও নাই। হযরতে ওসমান রে এই ইহুদি ডাকতে কয়, ভাই তোমার নাম ওসমান, তোমাকে চিনি, তোমাদের নবী আমাকে বলছে 2 বস্তা গম দান কইরা দিতে। আমি এখানে দাঁড়াইয়া গেছি, তুমি আমার কাছ থেকে কিছু খাবার নিবানি? হযরতে ওসমান ডাক দিয়া কয়, ভাই তোমার কাছ থেকে খাবার নেব, এর আগে আমি আমার ঘরে যাইয়া দেখি আমার ঘরে খাবারের খবর কি। সুবহানাল্লাহ। রাস্তায় আপনি ঘরে কেউ যদি ওই যে বালিয়াটা বাজার দিয়ে আসতেছেন, রাস্তায় একজনে দাঁড়াইয়া যদি কয়, ভাই তোমার নাম অমুক? কয় হ। কয় আমার কাছে অনেক টাকা আছে, তোমারে 1000 টাকা দিবেন নিগে দাঁড়াইয়া রইছি। কব যে তাড়াতাড়ি দেও, কে জানি না দেহে। কি কয়? আমি যত ধনী ওই কেউ জানি না দেহে। জাকাতের টাকা দিবা না ফিতরার টাকা দিবা ওইটা দেহার দরকার নাই, প্রয়োজনে জাকাতের টাকা দিয়া চাল কিনবো না বিড়ি কিনা খামু। হযরতে ওসমান কয়, আমি ঘরের ভিতরে যাই দেখি আমার ঘরে কয় দিনের খাবার আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যায়া বিবিরে ডাক দিছে, বিবিরে কয় দিনের খাবার ঘরে আছে? কও। একজন খাবার নিয়ে দাঁড়ায় আছে। স্ত্রী ডাক দিয়া কয়, পানের স্বামী রে, আজকা দিয়া আরো 2 দিনের খাবার ঘরে উপস্থিত আছে। হযরতে ওসমান ব্যাগ কইরা ফিরে আইসা ইহুদি লোকটারে ডাক দিয়া কয়, ভাই তোমার খাবারের দরকার নাই, আজকা দিয়া 2 দিন খাইতে পারবো, আমার ঘরে 2 দিনের খাবার আছে। আমি 2 দিনের খাবার থাকতে 3 দিনের খাবার নিয়ে হাজির করতে পারবো না। ইমানদারের রেজেকের চিন্তা আছে। ইহুদি কয়, ঘটনা কি?
আমার ঘরে 10 মাসের খাবার, তাও আমার চিন্তায় ঘুম ধরে না। এই লোকটার ঘরে 3 দিনের খাবার দিলে তো নিলে ভালোই হতো, কিন্তু নিল না। ওসমান চলে গেছে। পরের বার যিনি আসছে হযরতে ওমর। কয় ভাই ওমর, তোমাকে কিছু গম দিতে চাই, রুটি বানাইয়া খায়ো। হযরতে ওমর কয় আমি দেখাইছি আমার ঘরে আরো একদিনের খাবার আছে, আমার ঘরে খাবার থাকতে খাবার নেওয়ার দরকার নাই। এইভাবে সারাদিন মদিনার ভিতরে যত সাহাবী দেখছে কাউকে খাবার দিতে না পারে নাই। পরের দিন ওইখানে গোমরা রাইখা গেছে, কারণ যেখানে মানুষকে হাইদা দিতে পারলাম না, চুরি করার সম্ভাবনাই নাই, রাইখা গেছে। পরের দিন সকালবেলা বস্তার মুখটারে খুইলা সর্বপ্রথম যার সাথে দেখা হয়েছে তার নাম হলো আলী। সুবহানাল্লাহ কয় না? হযরত আলী রে ডাক দিয়া কয়, আলী রে, আমি এইখানে কালকে সারাদিন খাবার দেওয়ার জন্য ঘুরছি, কাউকে দিতে পারি নাই, তোমাকে কিছু ঘুম দিতে চাই, বাড়িতে নিয়ে রুটি বানাইয়া খাইবা। হযরত আলী কয়, আমার ঘরে আজকে সারাদিনের খাবার আছে, আমি দেখাইছি। সুবহানাল্লাহ কয় না? আলী চলে গেছে। আবু বকরের সাথে সাক্ষাৎ। হযরতে আবু বকর, কারণ কবেন যে হুজুর গুইরা গুইরা এই সাহাবীদের সাথেই দেখা হয়, কারণ হলো যেই জায়গায় দাঁড়াইছে ওইটা হলো মসজিদে নববী, আর নবীর সাহাবীগুলা সব সময় মসজিদের পাশ দিয়েই ঘোরাঘুরি করতো। সুবহানাল্লাহ। আর আমরা খালি শুক্রবারে আইসি, কি কন, ওক্তিয়া নামাজে নাই, শুক্রবারে এসে দেখা করি, তাও ইমাম সাহেব বয়ান করব জানি, আধা ঘন্টা বয়ান করব, বয়ান শেষ হয় খুতবা পড়ব, খুতবাটাও শেষ হয়, কোন রকম খলিফা ওযু দিয়া 2 রাকাত ফরজ নামাজটা পইরা সালামটা ফিরাইয়া মোনাজাতটা বাদ দিয়া আর একজনের জুতা নিয়া দৌড়। কি কন, এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? এই মুসল্লির পরে আরেক শ্রেণীর মুসল্লি আছে যারা শুক্রবারেও আসে না, আছে না নাই? ও জানেও না যে আজকে জুমার দিন, ওই লোকটা খালি ঈদের দিন নামাজ পড়ে। কি কন, সারা রোজার মাসেও রোজা রাখে নাই। ঈদের দিন সকালবেলা সকাল সকাল গোসল কইরা নতুন পাঞ্জাবিটা পইরা আতরটা মাইরা গুলে লাইলা, এমন দুর্গন্ধ আতর মাখছে ওর পিছ দিয়া যাওয়া যায় না। আতরটা মাখাইয়া যাই নামাজটা কান্দে নিয়া সামনের কাতারে বৈশা গেছে কুতুবে আলা। কথা কন ঠিক কিনা? সারার মাসেও রোজা রাখে নাই। আমি দেখা দেখা উঠাইয়া পিছনে দেই ঈদের মাঠে, কারণ রোজা রাখছি আমরা, সামনের কাতারেও আমরা। কথা কন ঠিক কিনা? আমার বন্ধু, এরপরে যার সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম আবু বকর। কারণ আবু বকর হইল গরিব মানুষ, দুর্বল মানুষ, কারণ ইসলামের জন্য দিতে দিতে শেষ। সুবহানাল্লাহ কয় না? দিয়া দিছে, সব দিয়া দিছে। আবু বকরের সাথে সাক্ষাৎ হয়েছে। ভাই আবু বকর, তুমি মুরব্বী মানুষ, তোমাকে কিছু ঘুম দিতে চাই, তুমি নিবা কিনা? আবু বকর কয়, আমার ঘরের খবর জানা নাই, খোঁজটা নিয়ে আইছি। আবু বকর খোঁজ নিয়ে আইসা কয়, ভাই সকালবেলা খাইছি, দুপুরের খাবারটাও হাজির আছে, রাতের খাবার নাই, দুপুরে খামু, তারপরে রাইতের চিন্তা করমু। কয় না সুবহানাল্লাহ? আমার আপনার ঘরে 1 বছরের খাবার আছে না নাই? জমিতে ধান চাষ করছিলাম, বেড়ের ভিতরে ধানটা উঠাইয়া রাখছি, 1 বছর কোনো চিন্তা নাই, আবার ধান আইসা পড়তেছে। তাও মুসলমানের নামাজ নাই, মুসলমানের রোজা নাই, মুসলমান আল্লাহর ইবাদত করতে পারো না। এই জন্য আল্লাহ কয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই তোর ঘরের ভিতরে 1 বছরের সম্পদ দিয়া দিলাম, এই তোর ঘরের ভিতরে আমি খাবার দাবার দিলাম, ছেলেটা বিদেশে আছে, মাসে মাসে টাকা পাঠায়, তোর কোনো চিন্তা নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বি, রমজানের রোজাটা রাখবি, আল্লাহ পাকের জিকির করবি, তাসবিহ পড়বি। কিন্তু তুমি মুসলমান কি করো? ওই বাইলাটা বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা চাষ টালে বৈশা টিভির মুভি ছায়া থাকো। আছে না নাই? কবেন যে হুজুর তেল তেলা ওয়াজি তো ভালো আসলো, এখন আবার কি কন, চাষ টালে বৈশা থাকে কিনা? এই রাস্তা দিয়া
এই সিজনে কমপক্ষে 8-10টা মাহফিল করি, রাত্রে 1-2টার সময় আইসি। ওই যে পোষনা বাজারে পোষনা বন্ধুর মোড়েও বৈশা থাকে, বাইলাটাও বৈশা থাকে, বানিয়াপুর বৈশা থাকে, সামুরিয়াও বৈশা থাকে, টিভির দিকে এমন কইরা ছায়া থাকে, মনে হয় বাসর রাইতে নিজের বউডারেও এত ভালো করে দেখে নাই। বুঝেন? তাও দেহে তো জোয়ান মাইসে না, সব বুড়ারা বসে থাকে চাষটালে। যুবকরা টিভির সামনে যায় না, কারণ যুবকদের কাছে এটা আছে। কি কারণ? যুবকরা এটা নিয়ে সারা রাত লেফের নিচে সেটিং ফেটিং করে, আর বুড়ারা কয় এটার ডাইনে বাম বুঝি না। এই বুড়াগুলা যায় টিভির সামনে 1 কাপ চা খায়, 6 ঘন্টা হইরা চেয়ে থাকে। এদেরকে আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। তোকে তো দুনিয়ায় পাঠাইছিলাম আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়ায় পাঠাইছিলাম একটা ক্ষেত হিসাবে, দুনিয়ায় তোকে পাঠাইছিলাম জান্নাত কামাই করার জন্য, দুনিয়ায় তোকে পাঠাইছিলাম ইবাদত কইরা জান্নাতের টিকিটের জন্য, দুনিয়ায় তোকে পাঠাইছিলাম আমি আল্লাহ বড় নাজ নিয়ামতের হুর বালাখানা রাখছি। কিন্তু তুই মুসলমান দুনিয়ার ভিতরে ইবাদত না কইরা চাষটালে ঘন্টার পর ঘন্টা কামাই দিলি, 5 ওয়াক্ত নামাজ তুই পড়লি না, জুমার দিনেও আমার সাথে দেখা করলি না, ঈদের দিনেও সাক্ষাৎ করলি না। এই মুসলমান তুই ক্ষতিগ্রস্তের ভিতরে আসস। আমি যদি তোকে ডাক দে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে তো হবে। আল্লাহ কয় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি যদি তোকে ডাক দেই এই জমিনের ভিতরে তোকে 1টা সেকেন্ড সময় দিব না। তুই চাষটালে থাকলেও আজরাইল যাবে, পেশাবখানায় থাকলেও আজরাইল যাবে, টয়লেটে গেলেও আজরাইল যাবে, টিভির সামনে থাকলেও আজরাইল যাবে। যুবক ভাই, লেপের নিচে শুয়া শুয়া সেটিং ফেটিং করো অন্য মহিলার সাথে, ওইখানে বুঝি আজরাইল যাবে না? সময় যখন হয়ে যাবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1টা মিনিট সময় দেওয়া হবে না। টিকিটা দইরা উপরের দিকে টান মাইরা তোমাকে কবরের জাতি বানায়া দিবে। নবী আমার কয় যার শেষ আমল ভালো, যার শেষ ভালো, নবী কয় তার হাসরের ময়দানেও হবে ভালো। টিভি দেখতে দেখতে মইরা গেছে, হাসরের ময়দানে আল্লাহ যদি ওরে টিভির সামনে দাঁড় করায় দেয়, উপায় আছে? অনেক লোক আছে নামাজের সেজদায় যায় মারা যায়, লোকটার ভাগ্য কত ভালো। অনেক লোক আছে গানের স্টেজে নাচতে নাচতে, কথা গান ঠিক কিনা, স্ট্রোক করে কিনা, স্ট্রোক নামক মহামারী আছে কিনা, যুবক মানুষ সুস্থ মানুষ নাচতে নাচতে স্ট্রোক কইরা শেষ হয়ে গেছে। ও যুবক ভাই, কার দিকে তাকাইয়া তুমি জিন্দেগিটারে নষ্ট করলা? আমার আল্লাহ তোমাকে কত আদর কইরা সুস্থ বানাইয়া দিছে, আমার আল্লাহ তোমাকে কত সুন্দর কইরা বানাইয়া দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আসমান জমিন বানাইলো, আসমান জমিন আল্লাহ বানাইছে ফেরেশতাদের দিয়া, জমিনটা বানাইলো ফেরেশতা দিয়া, সাগর বানাইলো ফেরেশতা দিয়া, পাহাড় বানাইলো ফেরেশতা দিয়া, কুল কায়নাত বানাইলো ফেরেশতা দিয়া, আদমের বডি বানাইলো ফেরেশতা দিয়া। এই পর্যন্ত বানায়া ফেরেশতা ডাক দিয়া কয় মালিক পুরা বডি বানাইছি, মাথাটা এখন পর্যন্ত বানাই নাই। আল্লাহ কয় বানাইস না রে, বানাইস না, কারণ হইল আমার আদরের মাখলুক, সবচাইতে আদরের প্রোডাক্ট। কারণ এই জিন্দেগিতে এই দুনিয়ায় অনেক মাখলুক আমি বানাইছি তোদের মাধ্যমে, কিন্তু যাদেরকে এখন বানাইতেইছো বান্দা, এইটা নরমাল কোনো জাতি না। কারণ এইটা হলো দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ বলে সব চাইতে আদরের মাখলুক হইল মানুষ। কারণ এইটুকু তোরা বানাইছস, এইটুকু আমি বানাইমু। সুবহানাল্লাহ। নাকটারে টিপা টিপা সুন্দর কইরা বানাইয়া দিছি, কানটারে ধইরা ধইরা সুন্দর কইরা ভালো জায়গায় লাগাইয়া দিছি।
চোখটারে সুন্দর জায়গায় বসাইয়া দিছে, ঠোঁটটারে সুন্দর কইরা ভালো কইরা এক জায়গায় বসাইয়া দিছে, থোতাটা এক জায়গায় দিয়া দিছে, গালটা এক জায়গায় দিছে। এই বন্ধু, তোমার চেহারা দেখতে বড় সুন্দর, একবার বাইবা দেখো, চোখটা যদি এইখানে না দিয়া এই জায়গায় দিয়া দিত কিবা দেখা যাইত? কানটা যদি এখানে না থাকে এখানে দিয়া দিত কেমন দেখা যাইত? কিন্তু আল্লাহ করে নাই। আমার আল্লাহর নিখুঁত সৃষ্টি সুন্দর কইরা বানায়া কোরআনে আবার অ্যাডভার্টাইজ কইরা দিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সব চাইতে সুন্দর কইরা বানাইছি। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয়, এত সুন্দর কইরা কেন বানাইলা মালিক? এই মানুষকে এত সুন্দর কইরা বানানোর কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা বুঝলি না? আমার এই আদরের মাখলুক গুলা নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা কেরাত পইরা যখন আমার বান্দা এই কপালটারে জমিনে লাগাইয়া দিবে, ওই সময় আমি আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। বান্দা যখন নামাজের সিজদার ভিতরে যায় কপালটা লাগাইয়া দিবে, আমার নবী কয় আমার আল্লাহ তাআলার কুদরতি পা দুইটা বান্দার কপালের সামনে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, এই সিংহটিয়ার মানুষ, এই বালিয়াটার মানুষ, আমার বাবারা, ও যুবক ভাই, তুমিও যুবক আমিও যুবক। এই তোমারও মনে ফুর্তি আছে, আমারও মনে ফুর্তি আছে। এই আমি যদি নামাজে সেজদা দিতে পারি, তুমি কেন পারো না? আমার মুখে যদি দাড়ি থাকে, তুমি কেন দাড়ি রাখতে পারো না? তোমার কপালটা কেন আমার আল্লাহর সামনে ঝুঁকাইয়া দেও না? কারণ আমার আল্লাহর সামনে যখন কপালটা ঝুঁকাইয়া দিবা, আমার আল্লাহ কিন্তু তোমার মাথার উপরে হাত রাইখা দিবে। এই তোমার কান নাই, এই তোমার চোখ নাই, তাই তুমি বুঝো না। নামাজের ভিতরে যখন দাঁড়াইয়া আল্লাহু আকবার বইলা যখন হাতটা বাঁধি, যখন সূরা পড়া শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়া কয় হামিদানি আব্দি। সুবহানাল্লাহ। হুজুর আছে এখানে, মুরব্বী মানুষ, আমার ওস্তাদ সমতুল্য, বুখারী মুসলিম মিশকাত শরীফের হাদিসের ভিতরে আল্লাহ পাকের নবী কয়, বান্দা যখন ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কয় হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দা যখন কয় আর রহমানির রহিম, আল্লাহ কয় আসনানি ইয়া আব্দি। বান্দা যখন কয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কয় মাজ্জাদানি ইয়া আব্দি। প্রত্যেকটা আয়াতের পরে একের পর এক বান্দা যখন সূরা পড়ে, বান্দা যখন আয়াত পড়ে, আল্লাহ প্রত্যেক আয়াতের পরে উত্তর দেয়। কিন্তু তোমার কান নাই, তোমার চোখ নাই, দিলটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাকে, তুমি কোনোদিন শুনতে পাও না। যদি চোখটা খোলা থাকে, জমিন থেকে আসমান ভেদ করে জান্নাত দেখা যায়, আল্লাহকে দেখা যায়, ফেরেশতা দেখা যায়, কুল কায়নাত দেখা যায়। যদি দিলের চোখটা ভালো থাকে, এই বন্ধু এই চোখের কথা কই না, এই চোখ দিয়া কপালের উপরে কি আছে দেখা যায় না, এই কান দিয়া প্যান্ডেলের বাহিরে কিছু হইলে শোনা যায় না, এই কানের বাহিরেও কান আছে, এই চোখের বাহিরেও চোখ আছে, যেই চোখ দিয়া জমিনে দাঁড়াইলে আরশে আজিমের খবর নেওয়া যায়। এই বন্ধু, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন না? আব্দুল কাদের জিলানী জিন্দেগিতে কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ। এখন যারা পীর দাবি করে ওগর নামাজই নাই।
নামাজ নাই রোজা নাই, কলকি দরায়া টানে, কয় বছর ধরে যে ও পেশাব কইরা পানি নাই না তাও খবর নাই, ওই বলে আবার বাবা। কথা কন ঠিক? একজন পীর সাহেবের সাথে আমার দেখা হয়েছে, পীর সাহেব তো পেশাব কইরা টিস্যু নিল না, পানিও নিল না। তো আমি জিজ্ঞাসা করছি, আপনি না পীর সাহেব, নামাজ পড়া লাগবে না? কয় হ্যাঁ নামাজ তো পড়বই। বললাম তাহলে যে আপনি পেশাব করে পানিও নিলেন না, আবার এই টিস্যু ঢিলা কিছুই নিলেন না। কয় হুজুর আপনারা তো শরীয়তের আলেম, সব মাসলা আপনারা জানেন না। কি কয়? সব মাসলা আপনারা জানেন না। আপনি যে পানি নিবার কইলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে কারবালার ময়দানে পানি পানি কইরা পানি বেগরে মরে গেছে, ওই পানি হিনে দিবার কয়? নাউজুবিল্লাহ। তারা পানি পানি করতে করতে পানি না খাইয়া মরে গেছে, ওই পানি হিনে দিলে কি চলবো? আমি মনে মনে কই, তুই যদি পানি ওই জায়গায় না দিবার পারস, পায়খানা কইরা উপায় কি? ও কি মনে হয় জীবনে পানি খরচ করে? এই বন্ধু, এই সমস্ত বন্ড যদি এলাকায় থাকে জুতা মাইরা খেদাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগিতে কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ। একদিন আসরের নামাজটা জামাত ছুইটা গেছে, কামরা থেকে বের হইতে পারে নাই, খানকা থেকে বড় টেনশনে পড়ে গেছে। চিন্তা, কি করব, আমি তো নামাজ জামাত ছাড়া পড়ি না, জামাত তরক হয়ে গেল, আমার উপায় কি? সুন্নতে মুআক্কাদা ছুইটা গেছে, ঘরের বাহিরে বের হইয়া রাস্তা দিয়ে পা চারি করতেছে, হঠাৎ কইরা দেখে একজন কাঠুরিয়া মাথার ভিতরে বোঝা নিয়ে আসতেছে। আব্দুল কাদের জিলানী সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাঠুরিয়া সালাম ফিরাইছে। আব্দুল কাদের জিলানী কয়, বুঝতে পারছি লোকটা মুসলমান। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ভাই তুমি কি নামাজ পড়োনি? কয় হ্যাঁ, মুসলমান কি আবার নামাজ ছাড়া থাকেনি? সুবহানাল্লাহ। কাঠুরিয়াও মুসলমান, সিংহটিয়ার মানুষ, তোমরাও মুসলমান। এ ভাই, হয়তো তোমরা কবা হুজুর ঘুরা ঘুরা খেলে আমগরেই কন, আমাদের এলাকায়ও আছে বেনামাজি, এক জায়গায় আছে। কথা কন ঠিক কিনা? এ বন্ধু, কাঠুরিয়া ডাক দিয়ে কয়, এই কাঠুরিয়া। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, কাঠুরিয়া ভাই তুমি কি নামাজ পড়োনি? কয় হ্যাঁ হুজুর নামাজ পড়ি। আমি আপনাকে চিনি না, কিন্তু নামাজ পড়ি 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত কোনোদিন জামাতে পড়তে পারি না। কারণ হইল আমি গরিব মানুষ, ফজরের নামাজটা বাড়িতে আদায় করি, ফজর শেষ কইরা বনে যাই কাঠ কাটার জন্য, ওইখানে সারাদিন কাঠ কাটি, নামাজের টাইম হইলে নামাজ পড়ি, আবার সন্ধ্যাবেলায় কাঠগুলা বাজারে বিক্রি কইরা আবার যখন আমি ঘরের ভিতরে যাই ওইখানেও একা নামাজ পড়ি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাইরে আমার একটা উপকার করবানি? কাঠুরিয়া ডাক দিয়া কয়, হুজুর আমি আপনাকে চিনি না, গায়ের জামাটা দেখে মনে হয় আপনি হুজুর হবেন, আপনার কি উপকার করব, গরিব মানুষ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, কাঠুরিয়া ভাই জিন্দেগি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই, এখন আসরের নামাজটা আমার হয় নাই, তুমি যদি আমার সাথে একটু দাঁড়াইয়া জামাতে নামাজটা পড়তা, আমার জামাতটা হইয়া যাইতো। কাঠুরিয়া ডাক দেয়া কয়, হুজুর আপনি জিন্দেগিতে জামাত ছাড়া নামাজ পড়েন নাই, আর আমার জিন্দেগিতে কোনোদিন জামাতে নামাজ হয় নাই। আজকে যদি আপনার সাথে জামাতে নামাজ পড়তে পারি, আমার আল্লাহরে বলতে পারবো, আল্লাহ একদিন তো জামাতে নামাজ পড়ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কাঠুরিয়ার ডাক দিয়ে কয়, এই কাঠুরিয়া ভাই যা ওযু কইরা তাড়াতাড়ি আসরের নামাজটা পড়ি। কাঠুরিয়া ডাক দিয়া কয়, হুজুর মুসলমান কি ওযু ছাড়া থাকে? সুবহানাল্লাহ কয় না? কি কইছে? কি মারাত্মক কথাটা কইছে, মুসলমান কি ওযু ছাড়া থাকে? আমরা তো সারা জীবন এমন মানুষও আছি সারা বছরে ওযু করি না। যারা নামাজ পড়ে দিনে 5 ওয়াক্ত ওযু করে, যারা নামাজ পড়ে না সপ্তাহে একবার পরে, ও খালি শুক্রবারে ওযু করে, যারা জুমার দিনেও নামাজ পড়ে না ওরা সারা বছর ওযু করে না, ঈদের দিন করে। কথা কোন ঠিক কিনা? আবার যারা ঈদের দিন ও ঈদের নামাজটাও পড়ে না, ও জিন্দেগিতে ওযু করে না, বাপ মা মরলে জানাজায় দাঁড়াইবে ওই দিন ওযু করব। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কাঠুরিয়ার কথা শুনে অবাক হয়ে গেছে। যেই কাঠুরিয়া বলে
মুসলমান কোনদিন ওযু ছাড়া থাকে না। এই কাঠুরিয়ার ঈমান বড় মজবুত, কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কয়, কাঠুরিয়া ভাই তোমার যখন ওযু আছে সালামটাও ভালো কইরা ফিরাইলা, তোমার কথা শুই না মনে হইল তুমি শিক্ষিত মানুষ, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? আব্দুল কাদের জিলানীর কথা শুই না কাঠুরিয়া চোখের পানি ফেলাইয়া কয়, ও হুজুর, গরিব মানুষ হইলে কি হবে, আমার আল্লাহ তাআলা 30 পারা কোরআন আমার সিনার ভিতরে দিয়া দিছে। আমি সারাদিন বনের ভিতরে কাটকাঠি, আমার কুটাল উপর থেকে নিচের দিকে নামে ঠিক আছে, আমার জবান দিয়া প্রত্যেকটা সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতে থাকে। লোকটা ভালো না খারাপ? আমার থেকেও ভালো, কারণ আমার ভিতরে অত ঈমান নাই। ওযু ছাড়া আমিও থাকি, ওযু সব সময় করি না, ঠান্ডা পানি, কিন্তু কাঠুরিয়া ওযু ছাড়া থাকে না। আব্দুল কাদের জিলানী দেখছে লোকটার ঈমান বড় মজবুত, ও তো আমাকে চেনে না, সুযোগ একটা যায়। আব্দুল কাদের জিলানী কয়, ভাই রে তাহলে জামাতের নামাজটা তুমি কি পড়াও? সুবহানাল্লাহ। কাঠুরিয়া মনে মনে ভাবছে লোকটার গায়ে জামা থাকলে কি হবে, মনে হয় কোরআন পড়তে পারে না। এই বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আকামাত দিয়া দিছে। কাঠুরিয়া আল্লাহু আকবার বইলা হাতটা বান্ধিছে। এই যে কাঠুরিয়া আল্লাহু আকবার বইলা হাত বান্ধিছে, আমার মতো গুনাহওয়ালা কলব না, যখন আল্লাহু আকবার বইলা হাত বান্ধিছে আমার আল্লাহর সাথে পর্দা নাই, কাঠুরিয়ার সাথে দিদার হয়ে গেছে। সূরা ফাতিহা পড়া সূরা মিলাইছে, আসরের নামাজে জোরে পড়তে হয় না, আস্তে আস্তে পড়ে। রুকুর ভিতরে গেছে, লম্বা একটা রুকু দিছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বইলা যখন লম্বা রুকু মারছে, লম্বা সময় যায়, মাথা উঠায় না, আবার সিজদার ভিতরে গেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বইলা যখন সিজদার ভিতরে গেছে। আমরা তো 3 বার পড়ি, কথা কোন ঠিক কিনা? কেউ আবার 5 বার পড়ে, আমি 3 বার পড়ি। আমার মুসল্লি একজন ডাক দিয়া কয়, হুজুর আপনি কয়বার কোন? কইলাম 3 বার। কয় আমার না 13 বার হয়ে যায়, আপনি তা উঠেন না। হাইরে পড়া পরে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে কাঠুরিয়া সিজদায় গেছে, মাথা উঠায় না। আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, জীবনে নামাজ পড়ছি, এত লম্বা সিজদা কোনোদিন দেই নাই। যদি ইমাম সব লম্বা সিজদা দেয়, পরের দিন চাকরি নাই, কয় ঘুমাইছে যাইয়া, কথা কোন ঠিক কিনা? এই যে কাঠুরিয়া লম্বা সিজদা দিয়া এইরকম করে 4 রাকাত নামাজটা শেষ করছে। এমন সময় কাঠুরিয়ার যে কাঠ বেচতে হবে মনে নাই, মাগরিবের আজান দিবে, এমন সময় সালামটা ফিরাইয়া দিছে। আব্দুল কাদের জিলানীর মনে মনে রাগ, এই তুই কাঠুরিয়া মানুষ, এত লম্বা সিজদা কেন দিলি, এত লম্বা রুকু কেন দিলি? 3 বার পড়লেই তো হয়ে যায়, 5 বার পড়লেই তো হয়ে যায়। কাঠুরিয়ার ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ভাই রে জীবনে নামাজ পড়ছি, এত লম্বা রুকু করি নাই, জীবনে নামাজ পড়ছি, এত লম্বা সিজদা কোনোদিন করি নাই, এত লম্বা সিজদা কেন করলি? এই মাগরিবের আজান হয়ে যাবে, তোর তো আরো আগে সালাম ফিরানোর কথা ছিল। 4 রাকাত নামাজ পড়তে 5-10 মিনিট সময় যথেষ্ট, আধা ঘন্টা সময় পার হয়ে গেল, তোর আসরের নামাজ শেষ হয় না। কাঠুরিয়া যখন এই কথা শুনছে, চোখের পানি ফেলাইয়া আব্দুল কাদের জিলানীর ডাক দিয়া কয়, হুজুর আমি আপনাকে চিনি না, কোনোদিন দেখি নাই, আপনার পরিচয় জানি না। আমি যতদিন ধরে নামাজ পড়ি আমার রুকু সিজদা এমনই লম্বা হয়। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, তাহলে তুই কতবার করে পড়ো? কাঠুরিয়া ডাক দিয়া কয়, হুজুর আমি কয়বার পড়ি আমি নিজেও জানি না। আমি যখন রুকুর ভিতরে যাই
আমার মাওলা পাকের সামনে যখন আমি মাথাটা ঝুঁকাইয়া দেই, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। এইটা আমি কাঠুরিয়া যতদিন দইরা নামাজ পড়ি, আমার কলব দিয়া আমার আল্লাহকে দেখি, সুবহানাল্লাহ। আবার যখন সিজদার ভিতরে যাই, আমি সিজদার ভিতরে যাইয়া যখন পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি একজন গরিব মানুষ, আমি সিজদায় গেলে আমার মাওলা পাক দুইটা পা আমার সামনে বাড়াইয়া দেয়, সুবহানাল্লাহ। এই জীবনে কত নামাজ পড়লাম, মাওলারে দেখলাম না। জীবনে কত সিজদা দিলাম, মজা পাইলাম না। নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে দোকানের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে জমি জমার কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে স্ত্রী সন্তানের কথা মনে হয়। আমার আল্লাহর সামনে যে দাঁড়াইছি আমার মনে নাই। কাঠুরিয়া ডাক দিয়া কয়, সিজদার ভিতরে যখন যাই আমার আল্লাহ তাআলা কুদরতি পা দুইটা আমার সামনে দিয়া দেয়। আবার আমার আল্লাহ তাআলা আমার মাথার উপরে তার কুদরতি হাতটা রাইখা দেয়। আল্লাহু আকবার। কুদরতি হাতটা রাইখা দেয়। আমার আল্লাহ তাআলা আমার মাথায় হাত রাখে। আমি যখন পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ তাআলা আমার দিকে মুস্কি মুস্কি হাসে আর হাতটা বুলাইয়া দেয়। হুজুর বলেন, আমি যদি মাথা উঠাই জমিন থেকে আল্লাহ হাতটা সরাইয়া নেয়। যদি আমার ভিতরে এক নামাজ থেকে আর এক নামাজের ওয়াক্ত আসার ভয় না থাকতো, আমি জিন্দেগিতে একটা সিজদা দিতাম, জীবনে কোনোদিন আল্লাহ পাকের সামনে থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। এই ফেরেশতারা রে, আমি মানুষকে কেন সুন্দর কইরা বানাইলাম, আমি মানুষকে কেন আদর কইরা বানাইলাম? কারণ আমার আদরের মাখলুক আমার কুদরতি পায়ে সেজদা দিবে। এই জন্য কপালটা টিপা টিপা বানাইছি, এই জন্য নাকটা টিপা টিপা বানাইছি। কপালটা আমার পায়ের উপরে রাখবে, নাকটা আমার পায়ের উপর ঝুঁকাইয়া দিবে। ওই সময় আমি আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো দূরত্ব থাকবে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, কাঠুরিয়া রে, এইভাবে নামাজ কতদিন দইরা পড়ো? কাঠুরিয়া ডাক দিয়া কয়, যেই দিন থেকে নামাজ ফরজ হইছে ওই দিন থেকে যে ইবাদত করি, আমি আমার আল্লাহরে না দেখা ইবাদত করি না। হযরতে আলী ডাক দিয়া কয়, এই সাহাবীরা রে, আমি যখন নামাজে দাঁড়াই আমি আল্লাহকে স্পষ্ট দেখতে পাই। যেই আল্লাহকে দেখি না ওই আল্লাহর ইবাদত আমি আলী করি না। আমার বাবাজি, আমার বন্ধুরা, এই জমিনের ভিতরে আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কসম খায়া বলছি, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি। আজকে আমাকে তাফসীর দেওয়া হয়েছে, তাফসীর করার যোগ্যতা নাই, আমি বলছি শুরুতেই, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার মানুষ সবাই তোমরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে মনে রাখবা, যতক্ষণ আমি আল্লাহ পাকের জিকিরে থাকবা, যতক্ষণ পর্যন্ত আমার ইবাদতে থাকবা, ওই সময়টা বাদ দিয়া যতক্ষণ পর্যন্ত চাষটালে আড্ডা মারবা, খেতে খামারে আড্ডা মারবা, সব জায়গায় আড্ডা মারবা, ওই সময়টা দুনিয়ার থেকে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ। ওই সময় যদি আজরাইল তোমাকে টান দিয়া উঠাইয়া নিয়ে আসে, তুমি কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে পইরা যাইবা। কথা কোন ঠিক কিনা? ওই যে মনে আছে আবু বকরের ডাক দিয়া কয়, খাবার নিবানি? মনে আছে? খাবার নিবানি?
আবু বকর কয় আমার সকালে খাইছি, দুপুরের ডাও আছে, রাতের ডার চিন্তা আমার ভিতরে নাই। এই যে ইহুদি লোকটা রাগ হয়ে গেছে, কেউ খাবার নেয় না, খাবার নেয় না। সব শেষে যার সাথে দেখা হয়েছে উনি আরো আদমরা হযরতে বেলাল। সুবহানাল্লাহ। যার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, নবীজির দরবারে পইরা থাকে, ওর কি কামাইয়ের টেনশন আছে। ও বন্ধু, হযরতে বেলালের সাথে সাক্ষাৎ, জোহরের নামাজের আজান হয়ে যাবে এমন সময় হযরতে বেলালকে দেখা চেনে না, দেখতে একদম বিশ্রী, চেহারাটা কালো কুসকুসা, ঠোঁট দুইটা মোটা, পাউডা ফাড়া, চেহারার কোনো সাইজ নাই। বেলালকে দেখা মনে হইছে ওর চাইতে গরিব আর কেউ নাই। আসলেই তো গরিব, কথা কোন ঠিক কিনা? হযরতে বেলালকে ডাক দিয়া কয়, এই ভাই, এতক্ষণে তোমাকে পাইয়া গেছি, তোমাকে কিছু খাবার দিতে চাই, তুমি নিবানি? হযরতে বেলাল কয়, খাবার দিয়া কি করব? সুবহানাল্লাহ। কি বুঝলেন? খাবার দিয়া কি করব? কয় কে ভাই, খাবার দিয়া আবার কি করে? তুমি খাইবা? কয় কোথায় নিয়া রান্দিমু, আমার তো গরু নাই, ভারী নাই। সুবহানাল্লাহ। কয় তাহলে তুমি খাও কি? কয় যে মসজিদে নববী যেখানে তুমি দাঁড়ায় আছো, এই মসজিদের মুয়াজ্জিম হইলাম আমি আজান দেই, জোহরের নামাজটা পড়ি, এইখানে সাহাবীরা পড়ালেখা করে, এইখানে সাহাবীদের জন্য হাদিয়া আইসে, জোহরের নামাজের পরে হাদিয়া কিছু আইলে ওদের সাথে বৈশা যাই, কিছু খাই, না আইলে না খাইয়াই থাকি, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই ইহুদির মনে মনে রাগ হয়ে গেছে, এই মুসলমান আবার কিবা মুসলমান, যার খাবারের চিন্তা নাই, রাগ হয়েছে, আবার মনে মনে সান্ত্বনা হইছে। গমের বস্তাটা মাথায় নিয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে, 2 দিন গমের বস্তা নিয়া মদিনার মসজিদের সামনে দাঁড়াইয়া রইলাম, একজন মানুষেরও খাবার দিতে পারলাম না। স্ত্রী ডাক দিয়া কয়, পারলা না কেন? কয় কারো ঘরে 2 দিনের খাবার, কারো ঘরে 3 দিনের খাবার, আবার কারো ঘরে খাবার নাই, তাও চিন্তা নাই। স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী রে, তুমি আজকের থেকে একাই থাকবা এই ঘরে, আমার চিন্তা নাই, চিন্তা নাই। আমি খেতা বালিশ নিয়ে চললাম। স্বামী ডাক দিয়া কয়, কোথায় যাও? স্ত্রী কয়, যেই মুহাম্মাদের ধর্মের ভিতরে থাকলে খাবারের চিন্তা নাই, ঘরের রেজেক না থাক, ঘরের ভিতরে খাবার না থাকলেও চিন্তা নাই, একদিনের খাবার যার ঘরে নাই তারও চিন্তা নাই, যেই ধর্মের রেজেকের টেনশন নাই, ওই ধর্মের ভিতরে আমি যাইতে চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া কয়, বুঝতে আর বাকি নাই। 3 দিন বড়া ঘুরলাম, 2 দিন বড়া ঘুরলাম, কাউরে খাবার দিতে পারলাম না। আজকে যখন স্ত্রী মুহাম্মাদের ধর্মে যাইতে চায়, আমারও টেনশন কিসের? 10 মাসের খাবার ঘরে, তাও ঘুম নাই। সাহাবীদের ঘরে খাবার নাই, তাও টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? খাবার কাউকে সুখ দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? জমিন আমাকে খাওয়ায় না। শান্তি যে জায়গায় আছে সেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় সবচাইতে প্রিয় ধর্ম হইল আমার ইসলাম, তাই না? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ ধর্ম, যেই ধর্মের ভিতরে শান্তি আর শান্তি। কথা কোন ঠিক কিনা? রিজিকের তালাশ করতে হয় না। আমার কৃষক ভাই, যেই জমিনের ভিতরে ফসল ফলাও, ওই জমিনেও রিজিক দেয় আমার আল্লাহ। এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছে, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথায় নাই। কথা কোন ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া অন্য কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা।
এইরকম জিকিরা তখন ওয়াজ কইরা ইমানের পাওয়ার এরকম বাড়ছে মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাইছেন কি? আছেন আপনারা? আছেন তো সবাই? ঘুমাইছেন কারা কারা দেখি? ও আসলে কেই ঘুমান নাই। যাক আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরে ফজর বন্ধু, মজা তো লাগবে, কারণ কথা কই কোরআনের কথা কোন ঠিক কিনা। সাহাবীদের ইতিহাস শুনাইলাম। ইহুদি নবীজির কাছে যায়া কয়, পয়গম্বর 2 দিন বড় ঘুরলাম, কাউরে খাবার দিতে পারলাম না। নবী কয়, কি করতে চাও? ইহুদি কয়, পয়গম্বর গো, যা বোঝার বুঝে গেছি, এখন একটু দয়া কইরা কালেমাটা পড়াইয়া দেন। নবী আমার ডাক দে কই, কি কারণে কালেমা পড়বা? 2 দিন আগেও বিধর্মী ছিলাম, আজকে কেন কালেমা পড়তে চাও? ইহুদি ডাক দিয়া কয়, নবী গো, যেই ধর্মে আইলে খাবারের চিন্তা নাই, ওই ধর্মেই আসতে চায়। 10 মাসের খাবার ঘরের ভিতরে, 2টা মাসের খাবার নাই, তাই চিন্তায় ঘুম ধরে না। আপনার সাহাবীদের ঘরে খাবার নাই, তাও কত হাস্যোজ্জ্বল চেহারা, কোনো টেনশন নাই, তাদের ভিতরে চিন্তা নাই। কেন সাহাবীরা চিন্তা করবে? সাহাবীরা তো জানে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে, আসমান জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। আজকের থেকে চিন্তা করবেন নি। তাই বিলা আবার ঘরে খাম না থাকলে, তুফান আইলে কোয়া যাব না, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ গড্ডা থিয়া যাও, খাম না লাগাইয়া কোয়া যাব। এখন যদি কোন যে হুজুর এমন ওয়াজ কইরা দিবেন, এইবার কিন্তু আর জমিতে দান লাগাবো না, কি কারণ? আল্লাহ কয়, এই বান্দা রিজিক তো দিব, তোর কিছু কষ্টও করতে হবে। কথা কোন ঠিক কিনা? হুজুর গোর রেজেকের মতো আপনাদের রেজেক না। আমার রেজেক তো আপনাদের ঘরে আইসি, কত সুন্দরের কত আইটেমের খাবার খাওয়াইছে, কোনো চিন্তাও নাই মাথার মধ্যে। কি কন? চিন্তা আছে। আসার পরে খাইয়া হুজুরে বলছি, হুজুর এই যে খাইলাম, এই খাবারের হিসাব যদি আল্লাহ নেয়, জান্নাত কিন্তু আর কপালে নাই। হুজুর একটা সুন্দর একটা কথা শোনাইছে, আজকে কমু না, কারণ হুজুর আজকে কইছে, ওটা আর কজে কমে যাইয়া। কারণ বড়দের মাঝখান থেকে কিছু কিছু কথা আমাদের জন্য পুঁজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, এই জিন্দেগিতে যদি সারা জীবন রেজেকের চিন্তা করো, রেজেকের চিন্তা শেষ হবে না। কবরে যাইবা তো তোমার ঘরে খাবার না যাই থাকবে। কথা কোন? যার ঘরে যার একটা বাড়ি আছে, ও চিন্তা করে আর একটা বাড়ি বানাবো। যার 10 বিঘা জমি আছে, কয় আর 1 বিঘা হইলে ভালোই হইতো। কি কন? যার একটা গাড়ি আছে আর একটা লাগে, যার একটা বাড়ি আছে আর একটা লাগে। কারণ এই জিন্দেগিতে মানুষের চাহিদা কোনোদিন ফুরাবে না, ফুরাইবে একটা জায়গায় গেলে। জান্নাতে যায়া দেখবে কোনো কিছুরই অভাব নাই। ছোট্ট একটা জান্নাত যদি দেয়, নবীজি কয়, তাও এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন আইছেন কাগর জন্য আয়াত। এই সূরার ভিতরে হলো 3টা আয়াত। একটা হলো ছোট্ট একবারে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ক্ষতিগ্রস্ত কারা এতক্ষণ পর্যন্ত কইলাম। এরপরে আল্লাহ কয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। এই আমলে সালেহ করা দরকার আছে না নাই?
নেক আমল করা, আমলে সলেহ যারা করে, যারা হক পথে থাকে, যারা সত্যতার সাথে থাকে, সত্যপরায়ণদের সাথে থাকে, মোবাইলে কথায় কথায় মিছা কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এইটা যেই দিন থেকে আইছে ওই দিন থেকে মিছা কথা ফ্যাশন হইছে। কি কন? বৈশা রয়েছে বাইলাডা বাজারে, বন্ধু কোনে কয়েক তো পূজন পার হইলাম। কি কন? মিছা কথা না? রয়েছে ঢাকা, কয় যে টাঙ্গাইল পৌঁছাইছি, আর মাত্র 1 ঘন্টা লাগবে। 2 ঘন্টা হয়ে যায়, বন্ধুর খবর নাই। কেরে তোর ঘন্টা কয় মিনিটে হয়? কয় কে তুমি কি জানো না আমার ঘন্টা 250 মিনিটে। এই বন্ধু, কোথায় কোথায় এই জবান দিয়ে মিথ্যা কথা ছাড়তে হবে। আমলে সলেহ যারা করবে, আমার আল্লাহ তাআলা কয়, এরপরে আয়াত পড়ছি সূরাতুল ফাজর থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা এইটি করবে, এরপরে যায় আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাদের নেক আমল আছে, আমলে সলেহ আছে, সৎ পথে থাকে, সত্যতার সাথে থাকে, সৎ লোকদের সাথে উঠা বসা করে, সমাজে ভালো মানুষের সাথে থাকে, সমাজে ভালো প্রতিষ্ঠিত করে, যারা নেক আমল করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যারা সব সময় আল্লাহ পাককে স্মরণ রাখে, আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহ সূরা ফাজরের ভিতরে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দরকার। কাদের মতো দরকার? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, নবীজির পরেই প্রথম খলিফা, কথা কোন ঠিক কিনা? নবীজির ইন্তেকালের পরে আবু বকর খলিফা হয়ে গেছে। আবু বকর হলো পৃথিবীর ভিতরে এমন একজন আইডল, যার নেকি এক রাত্রের নেকি কিয়ামত পর্যন্ত মানুষ আইসা আবু বকরের এক রাত্রে যেই নেকি হয়েছে, এত নেকি কেউ কামাই করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আবু বকরকে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাকের নবী আবু বকর সম্পর্কে বলে, আমার আবু বকর জান্নাতের ভিতরে থাকবে। আবার আমার আবু বকর দুনিয়ায় যেমন আমার সাথী, আমার আবু বকর জান্নাতেও হবে আমার সাথী। আবু বকরের চিন্তা আছে, জান্নাত তো পাইয়াই গেছে, এরপরেও ঘুম নাই। রাতের বেলায় গুইরা গুইরা মানুষের খবর নেয়। আবু বকরের খেলাফত কালে লম্বা একটা লিস্টিক রাজমহলের ভিতরে টানানো। এই মদিনার ভিতরে যেই সমস্ত বিধবা মহিলা আছে, যুদ্ধক্ষেত্রে যাদের স্বামী মারা গেছে, যেই সমস্ত ঘরের ভিতরে গরিব হওয়ার কারণে খাবার নাই, তাদের ঘরের ভিতরে অসহায়ত্বর কারণে কোনো রকমের ভালো আয়োজন হয় না, তাদের ঘরে কোনো দাসী নাই, এদের খেদমত করার জন্য সাহাবীরা প্রত্যেকটা মানুষের নামের সাথে নিজেদের নাম লেখা রাখছে। একজন মাত্র বৃদ্ধ মহিলার নামের পাশে কোনো সাহাবীর নাম নাই। হযরতে ওমর ভাবছে, তাহলে তো এই মহিলার খেদমত কইরা আমি জান্নাতের ভিতরে উঁচু জায়গায় থাকতে পারবো, এই জায়গায় নাম নাই কেন? ঠিকানাটা খুঁজা বের কইরা হযরতে ওমর ভোরবেলা সকালবেলা চইলা গেছে। বৃদ্ধ মহিলার কাজ কাম কইরা দিবে, ঘরের ভিতরে যাইয়া টোকা দিছে। মহিলা কয়, কে তুমি? কয়, আমি ওমর। কেন আইছো? কয়, আপনার ঘরের থালি বাসন ধুইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। কারা গেছে? ওমর গেছে। কয়, আপনার কাপড় চোপড় ধুইয়া দিব, আপনার থালি বাসন ধুইয়া দিব। হযরতে ওমরের কথা শুই না বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয়, এই বেটা ওমর, একটু আগেই একজনে আইসা আমার সব কাজ কইরা দিয়া গেছি। সুবহানাল্লাহ। কয়, কে কইরা দিছে? নাম জানেন? কয়, না, নাম জানি না। আইসা টোকা দিছে। কয়, মা গো,
তুমি একটু পর্দা রক্ষা করার জন্য ভিতরে চইলা যাও, তোমার কাজটা আমি কইরা দেই। আমি দেখি নাই লোকটাকে কাজ কইরা দিছে। হযরত ওমর ভাবলেন আজকে হয়তো কইরা দিয়া গেছে, কালকে আরো একটু সকালে আসবো। সুবহানাল্লাহ। জান্নাত নিয়ে টানাটানি বাজছে, কে বেশি নেক আমল করবে। পরের দিন ফজরের নামাজের টাইম, নামাজের আগে যায়া টোকা দিছে। বুড়িমা ডাক দিয়া কয়, কে গো তুমি? ওমর কয়, আমি গতকালকে আসছিলাম, আমি ওমর। কিসের জন্য আসছো? কয়, আপনার বাড়ির কাজ করে দেব। বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, গতকালকে যিনি কাজ কইরা দিয়া গেছে তিনি একটু আগে কাজ শেষ কইরা চলে গেল। সুবহানাল্লাহ। ওমরের মনের ভিতরে কৌতূহল জায়গা গেছে, কে রে এইটা? আমি ওমরের দিকেও সচেতন, কে এইটা একটু দেখতে চাই। পরের দিন তাহাজ্জুদের টাইমে গেছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের টাইমে গেছে, যাওয়ার পরে ঘরের ভিতরে টোকা দিছে। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয়, কে গো বাবা? কয়, আমি ওমর। কয়, কেন আইছো? কয়, আপনার থালি বাসন ধুইতে চাই। মহিলা ডাক দিয়া কয়, বাবা ওমর রে, যিনি প্রতিদিন কাপড় চোপড় থালি বাসন ধুইয়া দেয় তিনি একটু আগেই কাজ শেষ কইরা চইলা গেল। সুবহানাল্লাহ। ওমরের মেজাজ গেছে খারাপ হইয়া, আবার মনে মনে ভাবতেছে, কে রে এইটা যে ঘুমায় না? আমি ওমরের চাইতেও সচেতন। হযরত ওমর ভাবছে, আমি পরের দিন আরো সকালে যাব, তাহাজ্জুদের টাইমে নয়, প্রয়োজনে সারা রাত্রি ওই বাড়ির পাশে দাঁড়ায়া থাকবো লুকায়া, কাজ করার জন্য না। কোন লোকটা এত সকালে এসে কাজ করে ওই লোকটারে ধরার জন্যে। সুবহানাল্লাহ। কনকনা শীতের ভিতরে বাড়ির পাশে ঝোপঝাড়, পাহাড়ি এলাকা, পাহাড়ের গুহার ভিতরে পাথরের আউলিতে হযরত ওমর সারা রাত্রি দাঁড়ায়া রইছে। হঠাৎ কইরা দেখে একজন লোক মাথার উপরে পাগুড়ি লাগাইয়া জীর্ণ শীর্ণ অবস্থায়, পায়ের ভিতরে কোনো জুতা নাই, আস্তে আস্তে এসে মহিলার ঘরে টোকা লাগাইয়া দিছে। মহিলার ঘরে যখন কাজটা শেষ কইরা বাইর হইছে, হযরত ওমর পিছে পিছে আইসা ডাক দিয়া কয়, ভাই রে, তোমার চেহারাটা একটু ঘুরাও, আমি ওমর দেখতে চাই। পিছনের দিকে যখন জুব্বা পরা লোকটা ঘুরছে, কেউ না কেউ না, ওমরের চোখটা কপালে উঠে গেছে। হায়, এটা তো আর কেউ না, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। রাজ্যের প্রেসিডেন্ট হযরত আবু বকর বৃদ্ধ মহিলার বাড়িতে কাপড় চোপড় দিয়া দেয় দেশের একজন প্রেসিডেন্ট। কথা কন ঠিক কিনা? এই কোন বাংলাদেশে বাস করো? একজন সামান্য চোর মন্ত্রী যদি এই রাস্তা দিয়া যায় 3 ঘন্টা গাড়ি যাওয়া নিষেধ। কথা কন ঠিক কিনা? যেই ওমরের জিন্দেগিতে গুনাহ নাই, যেই আবু বকরের জীবনে গুনাহ নাই, জান্নাতের টিকিট পেয়ে গেছে এই আবু বকর, যার আমলের কোনো কমতি নাই। আবু বকরের জান্নাতের টিকিট নবীজি দুনিয়ায় দিয়া গেছে। এই আবু বকর একজন বিধবা মহিলার ঘরের ভিতরে যায় কাপড় চোপড় ধুইয়া দেয়, আবার থালি বাসন ধুইয়া দেয়, রান্না বাড়ির কাজটাও সাইরা দেয়। হযরত ওমর পিছন দিয়া ডাক দিয়া কয়, আবু বকর ভাই আমার, নবীজি বেঁচে থাকতেও তোমার সাথে নেক আমল কইরা পারি নাই, নবীজি ইন্তেকাল হয়ে গেছে, তোমার সাথে নেক আমল কইরা সারতে পারি না। বকর, আপনি রাজ্য পরিচালনা করতে যায়া সারা দিনে কত পেরেশানি হন, রাতের বেলায় একটু বিশ্রাম নিলেও চলে, কষ্ট কইরা কেন আপনি এই মহিলার কাপড় ধুইতে আইছেন? আবু বকর ডাক দিয়া কয়, ওমর রে, তোমার জান্নাতে তুমি যাইবা, আমার জান্নাতে আমি যাইব। তুমি বুঝি আমার চাইতে বড় জান্নাত চাও, আমার বুঝি দরকার নাই। সুবহানাল্লাহ। এই জান্নাত কামাই করার জন্য কত প্রতিযোগিতা, আর আজকে গুনাহ করার জন্য প্রতিযোগিতা। কথা কন ঠিক কিনা? কে কাইরে মাইরা খাইতে পারে, কার জোর বেশি। হোন্ডাওয়ালা রিকশাওয়ালারে গোনে না, রিকশাওয়ালাও আবার ফেরা ভ্যানওয়ালারে গোনে না, হোন্ডাওয়ালা রিকশাওয়ালারে
রিক্সাওয়ালারে গোনে না, প্রাইভেট কারওয়ালা হোন্ডাওয়ালারে গোনে না। একজনের পকেটে টাকা বেশি আর একজনের টাকা কম, কেউ কাউরে গোনে না। হযরত আবু বকর ডাক দিয়া কয়, তোমার জান্নাতটা ভালো হবে, আমার জান্নাতটা দুর্বল হবে, এইটা কেমনে হয়? হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর নেক আমল করবেন ঠিক আছে, কিন্তু আপনার পায়ের জুতাটা কই? দেশের একজন প্রেসিডেন্ট পায়ের ভিতরে জুতা নাই। আমি নিজেই তো পাকা রাস্তা দিয়ে হাঁটলে পায়ে ব্যথা লাগে, কারণ কুচি কুচি পাথর আছে। মক্কা মদিনায় পাথর কম না বেশি? অনেক পাথর, উত্তপ্ত বালু থাকে। কোন কোন শীতের ভিতরে পাথরের ভিতর দিয়া হযরত আবু বকর জুতা ছাড়া হাঁটতেছে। ওমর ডাক দিয়ে কয়, তো আস্তে আস্তে বিড়বিড়াইয়া জুতা ছাড়া কেন হাঁটেন? আবু বকর ডাক দিয়ে কয়, ভাই ওমর রে, জুতা পাই দিয়া যদি এই মরুভূমির পাথরের ভিতর দিয়া ঠক ঠক কইরা যদি হাইটা যায়, আমার জুতার আওয়াজে যদি কারো ঘুমটা ভাঙ্গা যায়, হাসরের ময়দানে যদি আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ। আবু বকরের কাছে ক্ষমতা ছিল, ক্ষমতা থাকার কারণে আবু বকর পায়ের জুতার আওয়াজে আমার ঘুমটা ভাঙ্গা দিছে। আমি আবু বকরের আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো সাহস রাখি না। কয় যে আল্লাহ যদি হিসাব নেয়, আবু বকরের জুতার আওয়াজে ঘুম ভাঙ্গা গেছে, আল্লাহ যদি হিসাব নেয় আমি আবু বকর পারবো না। এই জন্য আমি আবু বকর জুতাটা পর্যন্ত পাই দেই নাই। এই ওমর, আমার নবী মদিনার রওজায় শুয়ে আছে। আমার নবী যদি বুঝতে পারে আবু বকর জুতা পাই দিয়ে এত জোরে আডে, আমি আবু বকরের হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া চেহারা দেখানোর সাহস নাই। এই বন্ধু, আবু বকর জান্নাতের টিকিট পাইছে, ওমর জান্নাতের টিকিট পাইছে। এরপরে ইবাদত বন্দেগীর এত দরকার ছিল না, তারপরেও তো আবু বকর রাতের বেলায় বৃদ্ধ মহিলার কাপড় পরিষ্কার কইরা দেয়। আমার বালিয়াটার বাবারা, এই খালের পাড়ের যুবক ভাইয়েরা, তুমি কোন মায়ায় পড়লা, কার পিছনে পড়লা? দুনিয়ার জিন্দেগিতে কত খেলোয়াড়কে নিজের আইডল বানাইয়া নিলা, কোন মেসি মার্কা শার্ট দিলা, কত ক্রিকেটারের জার্সি পরলা, কত ক্রিকেটারের ছবি তুমি ঘরের ভিতরে ঝুলাইয়া রাখলা, ওই বিন্দেশি খ্রিস্টানদের ছবি ঘরের ভিতরে ঝুকাইয়া রাখলা। আমার নবীজির ভালোবাসায় তোমার মাথার চুলের কাটিংটা হয় নাই, আমার নবীজির ভালোবাসায় তোমার মাথায় টুপি ওঠে নাই, আমার নবীজির ভালোবাসায় তোমার চেহারায় দাড়ি আসে নাই, আমার নবীজির ভালোবাসায় তুমি মসজিদ পর্যন্ত যাইতে পারো নাই। অথচ আজকে তুমি বড় বড় দাবি করো তুমিও মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান তো সবাই, মুসলমানের দামের আগে ইমানদারের দাম। কথা কোন ঠিক কিনা? এই বন্ধু আমার, হাসরের ময়দানে কিন্তু আমার নবী ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার আদালতে কোনো মানুষ যদি আল্লাহর আদালতে দাঁড়ায়া যায়, দুনিয়ার কাঠগড়ায় যদি কোনো আসামি দাঁড়ায়া যায়, আসামিকে মুক্ত করার জন্য একজন উকিল লাগে কিনা? উকিল আইসা আসামির পক্ষে গুণগান গায়, মহামান্য আদালত, আমার মক্কেল যেই দিন খুন হয়েছে উনি বাংলাদেশে আসিল না। কথা কোন ঠিক কিনা? টাকা যার যত বেশি, উকিলের মুখ দিয়া কত বাড়ায় তত বেশি। কি কান? টেবিলের নিচ দিয়া মাইরা দিলে উপর দিয়া পটপড়াইয়া কথা কয়। আল্লাহর আদালতে তুমি যদি গুনাহগারের আসামি হইয়া দাঁড়াইয়া যাও, ওইখানে দুনিয়ার কোনো উকিলের খাওয়া আসেনি। দুনিয়ার উকিল ওইখানে যাইতে পারবে না। ওইখানে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাইবা, ওই দিন যিনি উকিল হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ওকালতি করবে। তুমি ডাক দিয়া কবা, ওগো পয়গম্বর, দুনিয়ায় তো আমি আপনার উম্মত ছিলাম, আমার আলোচনা শেষ পর্যায়ে দুনিয়ায় তো আমি আপনার উম্মত ছিলাম, আপনি কেন আমাকে সুপারিশ করেন না? নবী আমার আপনার চেহারার দিকে তাকাইয়া দেখবে, এই বদমাশ তোর চেহারায় দাড়ি কো। কথা কোন ঠিক কিনা? তুই যদি আমার উম্মত হইতি, তুই যদি আমার দুনিয়ায় দল করতি, তোর মুখ
মুখে দাড়ি থাকতো, মাথায় টুপি থাকতো, গায়ে লম্বা জামা থাকতো, মসজিদের সাথে সম্পর্ক থাকতো। আজকে ওই চেহারা তোর ভিতরে নাই, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুরে, নবী আমার যদি চেহারায় দেখে মুখটা ফিরাইয়া নেয়, আমার আপনার কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুইটা পা ধইরা কই, এই খালের পরের যুবক সমাজ, এই বালিয়াটার ভাই আমার, এই বাবাজিরা, দুনিয়ার জমিনে যার সাথে সম্পর্ক রাখো না কেন, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখবা, তারপরে বাকি জনের সাথে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবীর জিন্দেগিতে কষ্ট দেব না, রাজি আছি। নামাজ কাজা করব না, রাজি আছি। আমার বন্ধুরে, আল্লাহ তাআলা বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, এ দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। আমরা কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে পড়তে চাই না। আল্লাহকে রাজি খুশি কইরা ঈমানটারে নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। লা ইলাহা তাই কইছে আর জিকির করার দরকার নাই, বুঝছি ব্যক্তির মুখে ডায়াবেটিস হয়েছে। এতক্ষণ বড় ওয়াজ কইরা চিল্লাইয়া আমি ওরা নই নাই, আর আপনারা বৈশা থেকে আহারে কি সুন্দর জিকিরটা করতেছেন। অনেক সময় কথা বলছি, তাই না? লম্বা টাইম কথা বলছি, প্রতি বছরই বলি, আজকেও বলছি, দিলে দরদ নিয়েই বলছি। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে কোন আমিন। দুনিয়ায় আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। সকলে কোন আমিন। আল্লাহ তাআলা যেন নামাজের আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়ানোর তৌফিক দান করেন। সকলে কোন আমিন। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।